এ কে এম ওয়াহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনে। প্রথমে আমরা যে প্রতিবেদনটি দেখছিলাম, আজ এই বছরের প্রথম 3 মাসে যে পরিস্থিতি আমরা দেখছি অপতথ্যগুলোকে নিয়ে, শুধু প্রধানমন্ত্রীকে নিয়েই প্রতিদিন গড়ে 4টি করে অপতথ্য ছড়িয়েছে। এটি একটি গড় হিসাব। এই যখন পরিস্থিতি এবং আপনি যখন কেন্দ্রীয় বিএনপির তথ্য এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে যখন আছেন, এই চ্যালেঞ্জগুলো আসলে কীভাবে সামাল দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। চ্যালেঞ্জগুলো তো খুব দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। বিশেষ করে আমাদের রাজনীতিবিদরা তারা যখন এই অপতথ্যের হোতা যারা এই অপতথ্য ছড়াচ্ছে তাদের প্রতি সমর্থন জানাচ্ছেন, এমনকি সংসদে বসেও, এটা তখন আমাদের জন্য আরো দুর্বিষহ হয়ে উঠছে। প্রথম কথা হচ্ছে যে এই অপতথ্যগুলো যে ছড়াচ্ছে, এগুলো কারা ছড়াচ্ছে? এটা সুনির্দিষ্ট রাজনৈতিক দল, গোষ্ঠী, এরা ছড়াচ্ছে। একটি দল যারা নির্বাচিত হয়ে এসেছে, জনগণের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তাদের বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপতথ্য ছড়ানোর প্রয়োজন কি? সরকারের সমালোচনা করার মতো অনেক অনেক যৌক্তিক বিষয় আছে না? থাকতে পারে তো, সেগুলো নিয়ে তারা কথা বলতে পারে। তা না করে এই ভুয়া ফেক যে ফটোকার্ড তৈরি করছে এবং ফটোকার্ড তৈরি করে বিভিন্ন নিউজ মিডিয়া চ্যানেলের নামে সেটা দিয়ে তারা অপতথ্য ছড়াচ্ছে এবং জনমত তৈরি করার চেষ্টা করছে, মত তৈরি করার চেষ্টা করছে। এটা তো অত্যন্ত দুঃখজনক বিষয়। আপনারা দেখেছেন যে অত্যন্ত যৌক্তিকভাবে যদি কাউকে আটক করা হয়, তখন আবার তার পক্ষে একটা মানবিক অবস্থান নিয়ে ওনারা দাঁড়িয়ে যাচ্ছেন। কেন ভাই? যারা একটা অপরাধ করেছে তাকে আপনার শাস্তি দিবেন না? মত প্রকাশের স্বাধীনতা আর অপতথ্য ছড়ানোর স্বাধীনতা তো এক নয়। আমাদের বিরোধী দলকে এই জিনিসটা প্রথমে বুঝতে হবে এবং আমাদের তথাকথিত বুদ্ধিজীবী যারা, তথাকথিত বলছে এই কারণে, আমি তাদেরকে বুদ্ধিজীবী এখন আর বলতে পারছি না, যে অপতথ্য ছড়াচ্ছে তাকে আপনি কিভাবে মত প্রকাশের স্বাধীনতা বলেন? আমরা মনে করি খুব সুনির্দিষ্টভাবে খুব শক্ত আইন হওয়া প্রয়োজন, যাতে এই ধরনের অপতথ্য, এই ধরনের মিথ্যা ফটোকার্ড আর না ছড়ায়। জনাব ওয়াহিদুজ্জামান, আপনি সম্প্রতি বিএনপির অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক পুনর্গঠন করেছেন এবং সাইবার স্পেসে গুজব বা অপতথ্যের এখনকার যে চলমান বড় চ্যালেঞ্জের যে অবস্থান, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন ডিজিটাল প্ল্যাটফর্মের এটিকে আরো সত্য বা স্বচ্ছ করতে এই যে পরিবেশটা যে তৈরি করা দরকার, সেই ক্ষেত্রে এই ধরনের নেটওয়ার্ক কতটা দায়িত্বশীল জায়গায় ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন? আমরা আমাদের যে নেটওয়ার্ক আমরা তৈরি করেছি সেটার মূল কাজ হচ্ছে যে দলের যে এজেন্ডাগুলো আছে, দলের যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো আছে, সেগুলো মানুষের কাছে অনলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া। দ্বিতীয় হচ্ছে যে এই যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন যেগুলো আছে, এইগুলো যেন আমরা সাথে সাথে ডিবাঙ্ক করে মানুষকে অ্যাটলিস্ট অনলাইনে যেন সবাই সচেতন হতে পারে, তার জন্য ব্যবস্থা করা। এবং আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে তারা সেটা করছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে অনলাইনে যে স্টাইলটা চলে সেটা হচ্ছে এখানে নেগেটিভ জিনিস বেশি চলে। পজিটিভ জিনিস মানুষ বেশি দেখতে চায় না, নেগেটিভ জিনিস বেশি দেখতে চায়। তো এই এই অ্যালগোরিদমটাকে ফলো করে কয়েকটি রাজনৈতিক দল এরা এই কাজটা করছে। এক হচ্ছে যে যারা জান্নাতের টিকিট বিক্রি করে রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিলেন কিন্তু সফল হননি, তারা এখন এখানে এই কাজগুলো করছেন, যে এই অপতথ্য ছড়াচ্ছেন বিভিন্ন ধরনের। তাদের কর্মীরা ধরা পড়ছে, ধরা পড়ার পর তারা এটা নিয়ে আবার বলছে যে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, সংসদে হুমকি দিচ্ছেন, কর্মদিবসের মধ্যে তাদেরকে ছেড়ে দিতে হবে। তাহলে আমরা তো অনলাইনে এটা মোকাবেলা করতে যাচ্ছি, আপনারা তো করতে দিচ্ছেন না। যখন আপনারা লাইন ক্রস করবেন তখন কি আইন তার নিজস্ব গতিতে চলবে না? আমি মনে করি অবিলম্বে এই বিষয়ের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হওয়া উচিত যে এই ধরনের অপতথ্য তারা এন্টারটেইন করবেন কিনা। যদি করেন তাহলে তো মুশকিল। সেক্ষেত্রে আপনি যদি অপতথ্য ছড়ান, অপরপক্ষ আপনার বিরুদ্ধে অপতথ্য ছড়াবে এবং সেটাতে তাহলে দুইজনের চোখ যদি আমরা তুলে নিই তাহলে তো অন্ধ হয়ে যাব সবাই। এটার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি মনে করি সঠিক আইন তৈরি করা এবং সে আইন প্রয়োগ করতে দেয়া। যারা অপতথ্য ছড়ায় তাদেরকে আমরা যেন প্রশ্রয় না দিই। আপনি ঠিক বলেছেন, যে পরামর্শগুলো আমরা পাচ্ছি এবং আপনার আইটি কার্যক্রমের কথা আমি একটু তুলে আনতে চাই। তৃণমূল পর্যায়ে আপনি ভেরিফাইড পেজেরও কালচার চালু করার একটি করে আসলে তথ্য নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে চাইছেন। এই ভেরিফাইড পেজ চালু করার যে পরিস্থিতি, আপনি কি মনে করেন সাধারণ মানুষ আসলে সঠিক বা ভেরিফাইড জায়গা আসলে চিনতে পারার জন্য আলাদা করে সচেতনামূলক বা শিক্ষামূলক কি কোনো কর্মসূচির প্রয়োজন আছে বলে মনে করেন?
ডেফিনেটলি আমি মনে করি এই সাইবার স্পেসে যে অপতথ্য ছড়ানো হচ্ছে, সাইবার স্পেসে এই যে যে ধরনের মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে, এটার জন্য আমাদের নেটিজেনদের একটা সুন্দর প্রশিক্ষণের ব্যবস্থা থাকা প্রয়োজন। এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অ্যাটলিস্ট যে এই আইটি ক্লাসগুলো হয়, আইটি কোর্স আছে অথবা জেনারেল কোর্সের মধ্যে কোথাও না কোথাও একটা ব্যবস্থা রাখা উচিত যে এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশন এগুলোকে কিভাবে মোকাবেলা করা যায়। সেই সাথে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ দিই, এর আগেও একদিন ধন্যবাদ দিয়েছি, আপনারা নিয়মিত এটা নিয়ে ফলো আপ করেন, নিউজ করেন এবং জনসচেতনতা তৈরির চেষ্টা করেন। অন্যান্য মিডিয়াগুলো যদি এভাবে আপনাদের মতো এগিয়ে এসে এই ধরনের একের পর এক অনুষ্ঠান করতে থাকে এবং এই যে অপতথ্য কোনগুলো সেগুলো কারা ছড়াচ্ছে তাদেরকে জনগণের সামনে তাদের চেহারাগুলো উন্মোচিত করতে থাকে, তাহলে একটা সামাজিক বয়কটের একটা পরিস্থিতিও তৈরি হতে পারে।